আসসালামু আলাইকুম। সকল কামারি ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো বর্তমান সময়ে আপনারা জানেন যে শীতকালীন সময়টা চলতেছে। অবশ্যই আমাদের যে কামারি ভাই বোনেরা রয়েছেন, সকল কামারি ভাই বোনেরা আপনারা হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছি। আমরা একটি মর্মান্তিক একটা শীত যেটা বিভিন্ন কামারি আমরা দেখতেছি, অথবা আমরা কিন্তু নেটের মাধ্যমে দেখি যে অনেক খামারি ভাই বোনেরা লসের মধ্যে রয়েছেন, অথবা অসতর্কতার কারণে আমরা বিভিন্ন ধরনের লসের সম্মুখীন হচ্ছি। সে বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছু কথা বলবো। তো ভিডিওটি পুরো দেখবেন, না টেনে অবশ্যই কিছু শিখতে পারবেন। আজকে আমাদের কালার বাট বাচ্চার বয়স 33 দিন। তো এখানে মাশাল্লাহ কালার বাট দুই ধরনের হয়ে থাকে, একটা সুপার কালার আর একটা হচ্ছে ক্লাসিক। তো এখানে আমাদেরটা রয়েছে সুপার। তো অবশ্যই আমাদের যে 33 দিন বয়সে আমরা কিন্তু কাজী পিট আগে ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আমরা এই প্রভিটা বাচ্চাটা যখন উঠিয়েছি তখন কিন্তু আমরা RRP কোম্পানির খাদ্যটা খাওয়ানো হচ্ছে। তো এখানে অনেকে বলে থাকেন আপনারা যে এই কোম্পানির খাদ্য বলো, ওইটা বলো, ওইটা বলো। আসলেই আমি যেহেতু দুইটা কোম্পানি ইউজ করেছি, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে যেটা খাওয়ান সেটাই কিন্তু তার কাছে ভালো মনে হয়। আর খাদ্য আসলে কোনোটাই খারাপ না। আপনারা যেটা সাশ্রয় পাবেন অথবা আপনার ভালো লাগবে আপনার কাছে, সেটাই আপনারা খাওয়াবেন। আর যে আপনি অন্যজনকে জিজ্ঞাসা করবেন যে যেটা খাওয়া, সেটাই কিন্তু ভালো বলবে। তো এখানে আমরা কিন্তু RRP খাওয়াচ্ছি। আমরা আগে কাজীকে খাওয়ানো হয়েছে আগের সেটগুলোতে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শীতকালীন যে সময়টা, আপনারা জানেন মুরগিগুলার ঠান্ডা লেগে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা করণীয় কী হবে? অবশ্যই আপনারা বোর্ডিংয়ে বাচ্চাটা ভালোভাবে হিট রাখবেন, লিটারগুলো পরিবর্তন রাখবেন। সবসময় যদি পারেন গরম পানি পান করানোর চেষ্টা করবেন। যেরকম গরম হচ্ছে, আপনারা মোটর যদি থাকে মোটর থেকে সরাসরি পানিটা বের করে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে সবচেয়ে ঠান্ডা পানিটা বাচ্চার সামনে যাবে না। তো এরকমভাবে যেরকম লিটারগুলো পরিবর্তন করে শুকনো দেওয়ার চেষ্টা করবেন। বাতাস ভিতরে ঢুকতে দিবেন না। বাতাস যেদিকে এসে তার বিপরীত পাশে আপনারা পর্দাগুলো উঠিয়ে রাখবেন, যাতে করে ভিতরে গ্যাসটা বের হয়ে যায়। আর আপনারা অল্প যখনই সমস্যা দেখবেন তখনই আপনারা ভালো চিকিৎসার দিবেন, ভালো ডাক্তার অথবা পরামর্শ নিয়ে আপনারা যতটুকু সম্ভব হয় ভালো চিকিৎসাটা আগে করাবেন। আপনি একটু ভুলের কারণে আপনার পুরা শেড এমন আছে ধ্বংস হয়ে যেতে পারে। যেমনটা আমরা এখন বর্তমান সময়ে দেখতেছি বিভিন্ন খামারে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা আপনাদেরকে এই কথাগুলো বলছি এই কারণে আপনারা খুবই সতর্কতার সাথে বাচ্চাগুলা শেডগুলা রাখবেন। আর আপনারা দ্রুত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে জরুরি ওষুধ সেবন করাবেন। তাহলেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা কিন্তু সফল কামারি হতে পারবেন। তো এখানে যে আমাদের বাচ্চাগুলো রয়েছে, অবশ্যই আজকে ওজন আমরা দিনে গত পরশু দিন আপনাদেরকে ওজনে দেখিয়েছি, গড়ে 700 গ্রাম রয়েছে। তো আজকে কিন্তু আমরা এরকমই, আমরা হয়তো আর 10 থেকে 12 দিন রাখবো, তারপর হয়তো বিক্রি একটা উপযোগী হবে, তখনই আমরা বিক্রি করব। তো অবশ্যই আমাদের লাভ লসটা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, তাহলে দেখতে পাবেন আমার কত টাকা লস, কত টাকা লাভ হয়েছে, কত টাকার খাদ্য, কতটুকু বাচ্চা, কত কেজি হয়েছে, সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।